আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি বিশ্ব ইজতেমার সেই ময়দানে, মেন স্টেজের গোড়ায়। দেখতেই পাচ্ছেন আপনারা, সুবিশাল স্টেজ। এখান থেকে বয়ান করা হবে। এই হচ্ছে মজমা, যেখানে নামাজ হবে, বয়ান দেওয়া হবে। এখানে মানুষ, সাথী ভাইয়েরা আসবে। এটা আমাদের মেন স্টেজ। দিনের বেলায় সুযোগ হয় না ভিডিও করার, তাই রাত্রি একটু সময় পেলাম। পুরো আমরা স্টেজের সামনে দাঁড়িয়ে আছি ইজতেমা ময়দানের। এই যে মেন স্টেজ, স্টেজেরই আয়তন এত বড়, পুরো একটা মসজিদের সমান। শেষ প্রান্ত মানে চোখে দেখা যাচ্ছে না গো। এই প্যান্ডেলের যা বিশালতা, সে অনুযায়ী শেষ প্রান্ত দেখা খুবই মুশকিল। একটু ভিডিও রেস্ট্রিকশন আছে, তাও আমি করছি ভিডিও। ঠিক আছে, সাথী ভাইয়েরা বলছেন যে ভিডিও করো না, কিন্তু যারা বাইরে কাজের জন্যে আছে তারা তো আর এই সুযোগটা পাচ্ছে না, বা যারা আসতে পারবে না। ইজতেমার 3-4 দিন তো মোটামুটি ধরলে এই ভিতরে কেউ প্রবেশ করতে পারবে বলে তো আমার মনে হয় না। এই পজিশনটাই, এখানে প্রবেশ করা খুবই মুশকিল ব্যাপার। সেই জন্য যতটা সম্ভব ভিডিও করেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে এদের রেস্ট্রিকশান ভঙ্গ করে, যাকে বলে। মেন মজমার স্টেজ মোটামুটি ফিনিশিংয়ের দিকেই বললেই চলে। এর পিছনে আছে ভিআইপি ক্যান্টিন আছে। ভিআইপির যারা গেস্টরা আসবে তারা এখানে থাকবে। সারা বিশ্বের মানুষ আসবে। ওদিকটা বিহারের মানুষ নামাজ পড়ার মতো পজিশন করা আছে। এখানে টেম্পারেচার 12 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। 1 তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলেছে মোটামুটি আপনার টেম্পারেচার নেমে যাবে, 18 ডিগ্রিতে চলে আসবে। তাহলে একটু মানুষ নিস্তার পাবে। এর যে বিশালতা, ইজতেমা ময়দানের যে প্যান্ডেলের বিশালতা, সেটা নিজে চোখে না দেখলে মানে বলে আমি বা ডেসক্রিপশন দিয়ে বোঝাতে পারবো না গো। মানে এর যে বিশালতা, 34 বছর পর আমরা বাংলার মাটিতে পেয়েছি এই বিশ্ব ইজতেমাকে। আমরা সৌভাগ্যবান বললেই চলে।
সব লাইটিংয়ের এখানে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, কাজ জোরদার চলছে, পুরোপুরি দেখাতে পারছি না, যেটুকু পারছি সামনে থেকে। শেষ প্রান্ত দেখা সম্ভব নয়, শেষ প্রান্ত পর্যন্ত যাব বাইক ছাড়া যাওয়া সম্ভব নয়। দেখুন এখনো মানে কাজ কমপ্লিট হয়নি, জোর কদমেই চলছে কাজ। হয়তো আমরা সবাই ইজতেমা ময়দানে এসে পৌঁছাতে পারবো না, এসে পৌঁছালেও মানে এই জায়গাটায় এসে পৌঁছাতে পারবো না, এই যে স্টেজ, এই স্টেজে আমরা এসে পৌঁছাতে পারবো না। মোটামুটি বললেই চলে রেস্ট্রিকশন ভঙ্গ করেই ভিডিও করছি শুধুমাত্র। সুরজ ভাই লেগেছে কেমন ঠান্ডা, আরে প্রচুর ঠান্ডা, প্রচুর 12 ডিগ্রি টেম্পারেচার। জানি না দার্জিলিং গেলে কতটা ঠান্ডা লাগবে, এখানে আরও বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। মেহেদি হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনহাজ উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। মনিরুল শেখ, একবার দেখা স্টেজটা। এই যে স্টেজ, স্টেজের সামনে যেতে পারছি না, মুরব্বী মানুষ বসে আছেন। শেখ আয়ান, মাশাআল্লাহ। না না, সারাফাত আলী মন্ডল, না না শেয়াল ডাকিনি ভাই, শেয়াল ডাকছে না আর, শেয়াল আর ডাকবে কি করে, প্রচুর লাইট যে। এস এন জান ভাই, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আলম সিদ, নসিব সিদ, মাশাআল্লাহ। মনিরুল শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাই। বাকি চারদিকে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর প্রচুর মানে প্রচুর কাজ হচ্ছে। মানে এখনো পর্যন্ত রাস্তার যে জমিগুলো পাশে পাশে চাষ হয়েছে সেই জমির পাশেও দেখলাম কাজ চলছে। সারাফাত আলী মন্ডল, ভিডিও তো নিষেধ আছে জানি। মনিরুল শেখ, বাড়ি, আমার বাড়ি পুইনান। সারাফাত ভাই বলছে গতকাল খুব শিয়াল ডাকছিল। এমনকি এখানে ভিডিও করছি দেখলে সবাইকে দাঁড় করিয়ে ভিডিও ডিলিট করাচ্ছে, এরম ব্যাপার আছে।
সারাফাত ভাই বলছে তোমার কোন হালকা? আমার তো এই দাঁতপুর হালকা, আমার বাড়ি পুইনানি বাড়ি আমার। হ্যাঁ, পান্ডুয়াতে পার্কিং তো হচ্ছেই, আলম ভাই বলছে ওখানে ছেড়ে আসতে পারবো না। সত্যি আসাটা একটু মানে দায়িত্ব নিয়ে, পার্কিংয়ের দায়িত্ব নিয়ে এখানে আসাটা একটু চাপেরই বিষয়। হ্যাঁ ভাই, এসো, দেখা হবে। এটা পুরো রেস্ট্রিক্টেড জায়গা, ভিডিও নিষেধ, তাও সাহস করে এলাম ভিডিও করতে। সঙ্গে আমার বন্ধু হামিম গাড়ি চালিয়ে আমার সঙ্গে এসেছে। না, পুরো প্যান্ডেল তো এখনো হয়নি। পুরো প্যান্ডেল হতে তো মোটামুটি কাজ রাত্রেও হচ্ছে, আমি দেখাবো, ওদিকটায় গেলে আমি দেখাবো, কাজ রাত্রেও হচ্ছে, পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, পার্কিং তো পান্ডুয়া যেরকম পার্কিং আছে, এখানে তো আমাদের আপনারা পান্ডুয়ার দিক থেকে যদি বাইকে করে কেউ আসে, আপনারা নতুন গ্রাম পাঠিয়ে দিন। নতুন গ্রামে তো আমাদের পার্কিং আছে। পান্ডুয়ার দিক থেকে নতুন গ্রাম বলতে আমি দারবাসিনী হয়ে নতুন গ্রামের দিকে পাঠিয়ে দিন। ওখানে তো বাইকের পার্কিং আছে, ওখান থেকে 2 কিলোমিটার হাঁটলেই আপনার ইস্তেমা ময়দান। ওটা যারা বাইকে আসছে পান্ডুয়ার দিক থেকে অন্তত, তাদেরকে এইদিকে পাঠিয়ে দিন। সাদ্দাম হোসেন থান্ডার সরকার থেকে নাকি অনুদান দিয়েছে, এটা শুনছি। না 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 না, আমরা তো মানে আমি যেটা শুনলাম, তো প্রশাসন তো নিজে থেকে এসে দায়িত্ব নিয়েছে, নাহলে তো আমাদের ইস্তেমা কমিটি বলেছিল নিজেরাই চালিয়ে নেবো, এরকম শুনেছি। বিহার। প্যান্ডেলের যে স্টেজটা হয়েছে না, স্টেজটা মোটামুটি 5 ফুট হাইট আছে, মানে 5 ফুট হাইট, হ্যাঁ 5 ফুটই হাইট হবে। ভিডিও না করাটা ভালো আমি জানি, তবুও বাধ্য হচ্ছি করতে, আর কি বলবো। এসেছি এই নাজারাটা সবাইকে দেখাবো এই ভেবে। শরাফত আলী মন্ডল, আমাদের চট্টা হালকা, আচ্ছা চট্টা হালকা, তাই তো? ওটা কোন দিকটায় করেছে ভাই? মগরাহাট ক্যান্টিন আমি মাত্র দেখে এলাম কোন জায়গাটা করে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমার, ঠিক আছে? সেই নাম্বারে আপনি SMS করুন, আপনাকে পুরো ক্যান্টিন কোথায় কোনটা লিস্টটা পাঠিয়ে দেবো, পার্কিংয়েরও লিস্টটা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তো কাজে সামিলই হতে পারিনি, শুধু ভিডিওই করছি বললে চলে, কারণ হচ্ছে দোকান ছেড়ে মানে একটু সময় দেওয়াটা কঠিনই ব্যাপার হয়ে যাচ্ছে। তবে ইজতেমার 1 থেকে 6 তারিখ পর্যন্ত পুরো দায়িত্বতেই থাকবো ইনশাআল্লাহ। স্টেজের ঠিক ব্যাক সাইডে VIP ক্যান্টিনগুলো ওখানে হচ্ছে। VIP ক্যান্টিন বলতে আপনারা সেরকম VIP বলতে আপনারা ওরকম বললে বুঝবেন না, মানে দূর থেকে যে মেহমানরা আসবে তাদের তো একটু স্পেশাল খাতিরদারি করতে হবে। ওটা তো মানে আপনার বাড়িতে মেহমান এলেও দূর থেকে আপনি স্পেশাল খাতিরদারি করতেন, সেই হিসেবে এই VIP ক্যান্টিনগুলো হয়েছে।
কালকে ভিআইপি ক্যান্টিনে ঢুকে ভিডিও ছাড়বো। মজমা সামনের দিকে চালা সামনের দিকে বলতে স্টেজের সামনে, আমি বুঝতে পারলাম না সারাবাদ ভাই। খড়গপুর হালকাটা আপনি কোন দিকটায় পাবেন বলছেন? স্টেজ আছে, স্টেজের ডান দিকে নিতকর হইতে বেতা পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, আমার ভিডিওতে দেখবেন আমি ছেড়েছি, নিতকর হইতে বেতা পর্যন্ত যে রাস্তাটা হয়েছে সেখান থেকে মোটামুটি ওই 500 মিটারের রাস্তা বয়ে গেলে আপনার ওই পেয়ে যাবেন ওটা। হ্যাঁ, নাম্বার আমি দেবো ভাই। সারাফাত ভাই প্রাইমারি স্কুল এখানে কোনখানটা আমি তো বুঝতে পারছি না ভাই। আরে আমি বললাম না আমার বাড়ি এখানেই, আমার পুইনানি বাড়ি, ঠিক আছে। সন্তুদা লিখেছে পুইনান, হ্যাঁ পুইনানি আছি। ঠান্ডার চোটে তাড়াতাড়ি দোকান বন্ধ করে এলাম তো ভিডিও করতে। ভাইয়েরা বলছে পাস ব্যবস্থা করে দিতে হবে, অনেক ভাইয়েরা বলছে যে বাইক পাস ব্যবস্থা করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে বাইক পাস তো মানে নিয়ে ঘোরার জন্য নয়, বাইক পাস হচ্ছে বিভিন্ন প্রতিটা ক্যান্টিনে বাইক পাস থাকবে, তারা খাবার দাবারের যে লিস্ট থাকবে সেই লিস্ট ধরে মালপত্র আনার জন্য তাদের কাছে পাস থাকবে, বা মেডিকেলে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে মেডিকেলে তাদের কাছে পাস থাকবে। আরিফদা জানকে পাটি বলছে সন্তুকে ডেকে নাও, সন্তু এখন 6 দিন টোটো বন্ধ, 1 তারিখ থেকে 6 তারিখ টোটো বন্ধ। মাথা ঠিক আছে কি? ওটাও একটা ব্যাপার না, নাহলে ডেকে নিতাম। মুর্শিদাবাদ ক্যান্টিন কোন দিকে? আচ্ছা আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখানে আমি ক্যান্টিনের যে কোথায় কোন দিকে কোন এটা আছে আমি বলে দেবো, অসুবিধা নেই। মুর্শিদাবাদ ক্যান্টিনটা বলে দেবো কোন দিকে আছে। আমার ইনবক্সে সারাফাত ভাই হাই, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, হাই করে দাও ইনবক্সে আমার, ঠিক আছে। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, ক্যান্টিনের পিডিএফটা পাঠিয়ে দেবো। স্টেজটা মানে স্টেজে আছে অনেক সবাই, যেতে পারছি না, যতই হোক রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। সম্মানীয় মানুষজন আছেন না, ওখানে যাওয়াটা ঠিক হবে না, নাহলে ওখান থেকে আমি হাইটটা বুঝিয়ে দিতাম। 5 ফুট হাইট আছে স্টেজটা, টোটাল 5 ফুট হাইট আছে। আমাদের মসজিদটা সমান, স্টেজটা পুরো আমাদের মসজিদটার সমান, এত বড়। হ্যাঁ 80টা লোক তো আরামসে নামাজ পড়তে পারবে, যা করেছে 80টা লোক আরামসে নামাজ পড়তে পারবে।
আরিফদা বলছে টোটো পাস লাগবে। টোটো পাস সন্তুদা পেলে তো বড় লোক হয়ে যাবে। প্রিন্স সরকার বলছে এটা বিশ্ব ইস্তেমা নয়। না, এটা ভুল কথা, এটা বিশ্ব ইস্তেমা নয়, এটা বিশ্ব ইস্তেমাই। হুম হুম।